ঘটনা তো আপনারা জানেন যে শ্রীনগরের রমজান মুন্সি যে আপনার সিঙ্গাপুর প্রবাসী গত 2 মাস আগে দেশে এসেছিল, এসে তার দেওভোগ নামক জায়গায় সে নিজের একটা বিল্ডিং তৈরি করতেছিল। এই জায়গা নিয়ে আপনার সমস্যা ছিল প্রতিবেশীর সাথে, তো ওইটা সেটেলও হয়েছিল 10 লক্ষ টাকার বিনিময়ে যে এটা ঝামেলা করবে না। 50,000 টাকা অ্যাডভান্সও দিয়েছিল সে, যে পরবর্তীতে আপনার ওই জায়গাটা রেজিস্ট্রি করে দেবে। কিন্তু ওয়াসিম নামের এক লোক তাকে ডেকে নিয়ে যায় তার বাড়ি থেকে, যে টাকা দাও আমরা জমি রেজিস্ট্রি করে দেবো। তো সে টাকা নিয়ে যায় না। কেন নিয়ে যায় না? তো ওয়াসিমের গ্যারেজ ছিল ওই জায়গায়, ওয়াসিম উত্তেজিত হয়ে যায় টাকা না নিয়ে যাওয়ার কারণে। তো তার লেবার ছিল, লেবাররা ধরে তাকে উত্তেজিত হওয়ার এক পর্যায়ে রশিটা বেঁধে ফেলে। বেঁধে সে ওয়াসিম চলে যায়। এর মধ্যে রাত 3টার দিকে খবর দেয় তার গ্যারেজের লোকজন যে রমজান তো নড়াচড়া করতেছে না, কি অবস্থা। তখন আবার ওয়াসিম আসে এসে থেকে যে মারা গেছে। তখন তারা প্ল্যান করে যে বস্তায় করে হাত পা বেঁধে পার্শ্ববর্তী আপনার নৌকা করে নদীর খালে ফেলে রাখে। পরবর্তীতে আপনার আমরা খবর পাই, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে, কিন্তু কোনো ক্লু ছিল না। পরবর্তীতে আমরা আমাদের তথ্য প্রযুক্তি এবং সোর্সের মাধ্যমে জানতে পারি, সেই ওয়াসিমকে আমরা গ্রেফতার করি এবং তার সাথে যে 2 সহযোগী ছিল তাদেরকেও আমরা গ্রেফতার করি। তারা 3 জনেই আদালতে যে তারা কি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং হত্যাকাণ্ড ঘটিয়েছে এটা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এবং বাকি যে আসামি আছে আরো, আমি নাম বলতেছি না, তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। জায়গা জমি মানে ভবন নির্মাণ নিয়ে কি ওয়াসিমের সাথে সমস্যা ছিল? ওয়াসিমের সাথে ছিল না, ইবানের সাথে ছিল। ওয়াসিমের সাথে যিনি মারা গেছেন তার সাথে সমস্যা ছিল। ইবানের সাথে ছিল, ওয়াসিম তাদের সহযোগী আর কি। ওয়াসিমের নানাবাড়ি এলাকায় ইবানের সাথে হচ্ছে আপনার ওই যে যিনি মারা গেলেন তার সমস্যা ছিল, আর ওয়াসিম হচ্ছে কি তৃতীয় পক্ষ। তৃতীয় পক্ষ মানে উনি কি টাকায় এই কাজটা করছে, টাকার বিনিময়ে? টাকার বিনিময়ে এই ধরনের কোনো তথ্য আমাদের আসে নাই, কিন্তু 10 লক্ষ টাকা দেওয়ার পরে যে বিল্ডিং করতেছে ওইটা নিয়ে যে ঝামেলা ছিল, 10 লক্ষ টাকা দিলে ওই জায়গার জমি রেজিস্ট্রি করে দেবে। বিল্ডিংটা যে করতে ছিল এটা কিন্তু বাধা দিচ্ছিল ইবান ওয়াসিমের। আমরা বেশ কয়েকটি গণমাধ্যমে দেখেছি যে প্রকাশিত হয়েছে যে মুক্তিপণ চাওয়া হয়েছিল, আদায়ও হয়েছিল, সেই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন? এইগুলি আমরা তথ্য পাই নাই, আমরা তদন্তে দেখবো এগুলি। ঠিক আছে, এরকম কোনো মুক্তিপণ এরকম। ধন্যবাদ।